আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কীভাবে সহজে নুডলস বানাবেন সেই রেসিপিটা। তো এর জন্য প্রথমে নিয়ে নিলাম আটা এবং আটার মধ্যে দিয়ে দিলাম লবণ। আপনারা চাইলে এখানে ডিম অ্যাড করতে পারেন, তবে আজকে আমি ডিম ছাড়াই তৈরি করে দেখবো কীরকম হয়। অবশ্যই নেক্সট ভিডিওতে ওইটাও শেয়ার করবো ডিম দিয়ে কীভাবে তৈরি করবেন। তবে ডিমেরটা একটু বেশি ভালো হয়, ওটা আগে যদি ভিডিও করা হয়নি। তো করে নিয়ে একটা বোতলের মধ্যে এটা ভরে নিচ্ছি। আর ঘনত্বটা কেমন হবে আশা করে দেখে বুঝতে পারছি না। তো আমি এবার বোতলের মুখটা একটু গর্ত করে নিব, এরকম একটা কী বলে এটাকে, আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা ফুটো করে নিতে পারেন। তো এটা আমি তৈরি করছি। আমার বেশিরভাগ ফার্স্টের দিক দিয়ে অনেক মোটা হয়ে গিয়েছে, পরে আবার কিছু চিকনও হয়েছে। তো যেহেতু বানিয়ে ফেলছি তাই ভাবলাম না রান্না করে দেখি কেমন হয়, মোটা হোক কিংবা চিকন। তো এবার চেষ্টা করলাম, লাস্টের দিক দিয়ে অনেকগুলো চিকনই হয়েছে। তো আমি সবগুলো ভালোভাবে তৈরি করে নিয়েছি, এগুলো হতে বেশি সময় লাগে না। তো এটা কীভাবে রান্না করবেন ওটা আমি শেয়ার করছি। তো আমার প্রায়গুলো বানানো শেষ। তো যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, পেজে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমার তো গুঁড়া নুডলস হয়েছে, তো দেখেন কিছু চিকনও হয়েছে, মোটা হয়েছে। তো ফার্স্টে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দিব একটা ডিম। তো ডিমটা দিয়ে ভালো করে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, তারপরে দিয়ে দিব হইতেছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো দিব। কিছু অল্প করে রসুন কুচি আমি দিয়েছি। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপর হইতেছে ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আমি দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম একটা রাঁধুনির একটা যে টেস্ট মশলা আছে ওইটা দিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুডলসগুলো দিয়ে দিব। আর অবশ্যই লবণ দিবেন, লবণটা চেক করে দিবেন। তো দিলাম, আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন। তো টমেটো সস দিলে কিন্তু আরও ভালো লাগবে, তো আমার হাতের কাছে ছিল না, আমি এইভাবে রান্না করছি। তবে খেতে কিন্তু ভালো হয়েছে, যদিও মোটা হয়েছে, তো খেতে খুবই মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। যেহেতু আমার নুডলস প্রায় তৈরি, এটা সার্ভ করার পালা। তো আমি এটা সার্ভ করে নিয়েছি একটা বাটিতে। খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। যারা তখন পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো শেষ।